যদি কোনো মানুষ যদি নমাজে কিছু কম টম হয়ে যায়, ধরেন 7 বছর থেকে নমাজ পড়তে হবে, 10 বছর থেকে যদি নমাজ না পড়ে গরমেতে হবে, বেটাকে মায়েরা নমাজ পড়াইতে হবে, তখন আর নমাজ ছাড়তে হবে, ওকে পড়াইতেই হবে একবারে। তারপরে ওর উপরে নমাজ ফরজ হয়ে গেল, নমাজ ওকে পড়তেই হবে। তো নমাজ যখন পড়তেই হবে, এবার যদি না পড়ে, নমাজ চুরি টুরি করে বা পড়লে না, বা কিছুদিন এদিক ওদিক করে কাটিয়ে দিলে, তো যদি লাস্টে নমাজ ধরে যদি খুব কানাকাটা করে, আল্লাহর কাছে মাপ চাহে, মাফ করে না, বলে আল্লাহ বিষয় আছে, আল্লাহ মাফ করে দেবে। রোজা টোজা যদি ছুটে যায়, কিছু রোজা ছুটে গেল, যদি না করে, আল্লাহর ব্যাপার, আল্লাহ ওটাকে ক্ষমা করে দেবে, সেটা আল্লাহর ব্যাপার। আপনি কেমন করে মাপ চাইবেন, কেমন করে ক্ষমা চাইবেন, এটা আপনার ব্যাপার। খুবই কানতে হবে, আল্লাহর কাছে কানাকাটা করতে হবে, তোবা ইস্তেগফার করতে হবে, নমাজ আর জিন্দগিতে ছাড়তে হবে না, রোজা আর ছাড়তে হবে না, একবারে তাওবাত নাসুহার মতন করে তোবা করতে হবে। ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। হজ টাকা ছিল, হজ করতে যাননি, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। যাকাত আপনার উপরে ফরজ ছিল, আপনি দেননি, দিব করে দেওয়া হয়নি, হয়তো আপনি মরে গেছেন, তো আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। কিটাও আল্লাহ ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু যদি আপনি পাড়া প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে, দৈদা আপোষের সাথে, ভাই ভাতিজার সাথে, বংশর সাথে, আত্মীয়র সাথে সম্পর্ক উচ্ছেদ করেন, পাড়া প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ যদি কোনো মানুষকে কষ্ট দেন, আঘাত দেন, প্রতিবেশীকে কষ্ট দেন, পড়োশীকে কষ্ট দেন, গ্রামবাসীকে কষ্ট দেন, এলাকাবাসীকে কষ্ট দেন, বংশধরের সাথে সম্পর্ক উচ্ছেদ করে রাখেন, তো আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ ক্ষমা করবে না। তো এই কারণে এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু ভরে দিয়েছেন, অনেক কিছু কথা, এর মধ্যে অনেক অনেক কথা আল্লাহ পাক বলেছেন এটা আয়াতের মধ্যে, যে তোমরা কাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিল কুরবা ওয়া জারিল জুনুবে ওয়াস সাহিবে বিল জামবে ওয়াবনে সাবিলে ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক বললেন, আল্লাহ ছাড়া কারোর তোমরা ইবাদত করবে না, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এবং তোমরা তোমার পিতা মাতার সাথে, এবং তোমরা আত্মীয় স্বজনের সাথে, এবং প্রতিবেশীর সাথে, এবং ইয়াতীমের সাথে, এবং মিসকিনের সাথে, আর তোমার দোস্ত বন্ধুর সাথে, মুসাফিরের সাথে, সঙ্গে সাথীর সাথে, মুসাফিরের সাথে, আর তোমরা তোমার দাস দাসীর সাথে, চাকর কিরসান, দাস দাসী মানে চাকর কিরসান, তোমরা দাস দাসীর সাথে তোমরা সৎ আচরণ করো, তাদের সাথে অসৎ আচরণ করবে না। আর যারা অহংকারকারী মুখতালান ফখরা, আর যারা অহংকারকারী দভিঙ্গ করে, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এতগুলো লোকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, যে এতগুলো লোকের সাথে আল্লাহ পাক, মানে এইগুলো লোকের সাথে যদি আপনি অসৎ আচরণ করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যারা অহংকার করে, আল্লাহ তাকে ভালোবাসেন না। তো এদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিভাবে? ভাইরে আমার, আল্লাহর নবী একজন সাহাবীকে, মুআজকে বললেন, হে মুআজ, তুমি বলো তো আল্লাহ তার বান্দার উপর মানে কি হক আছে, এবং বান্দার হক আল্লাহর উপরে কি আছে তুমি জানো? মুআজ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হক বান্দার উপরে হলো
যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না। এটা আল্লাহর হক বান্দার উপরে, এবং বান্দার হক আল্লাহর উপরে হলো যে আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না রে ভাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো আযাব শাস্তি কিছুই দেবে না, যে শিরক না করবে ওকে শাস্তি দেবে না। তারপরে আল্লাহর নবী বললেন, মানব কুলের মধ্যে, মানব জগতের মধ্যে সবচাইতে নিকটবর্তী আত্মীয় হচ্ছে তোমার মাতা পিতা। তোমার মা বাপ মানুষের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছের লোক, তোমার সবচাইতে অরিজিনাল লোক হচ্ছে তোমার মা বাপ। তার সাথে তুমি অসদাচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, তার সাথে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ পাক কোরআনে যে কোনো জায়গাতে নিজের কথা বলেছেন, তারপরে বলেছেন তার পিতামাতার কথা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন কোরআনে, আনিশকুরু লিওয়ালিদাইয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার পিতামাতার। আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার স্থান আল্লাহ পাক দিয়েছেন কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদতের পরে পরে তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আর তোমরা কি করো, তোমার আত্মীয় স্বজন, তোমার কি যে এগুলো বংশধর আত্মীয় স্বজন, রক্ত সম্পর্ক যার সাথে আছে তার সাথে তুমি সদাচরণ করো, বংশের সাথে সদাচরণ করো। রক্ত সম্পর্ক উচ্ছেদকারী হলো জাহান্নামী, রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না। কেমন রক্তের সম্পর্ক বলতে? ভাই বোন, রক্তের সম্পর্ক ফুফু, রক্তের সম্পর্ক হচ্ছে খালা, খালা ফুফু, নানি, দাদা দাদি ফুফু, ভাই বোন, ভাতিজা ভাইনা এগুলো যারা নিজস্ব লোক, এদের সাথে তুমি রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না, এদেরকে তুমি ভালোবাসো, এদের সাথে সদাচরণ করো। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কিয়ামত এবং আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান রাখবেন সে যেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। আর যে আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, সে ব্যক্তি যেন মেহমানদারের সম্মান করে, মেহমানকে মেহমানদারি করায়। মেহমানের সাথে বেয়াদবি করবেন না, মেহমানের বেইজ্জতি করবেন না, মেহমানের ইজ্জত করবেন। ভাই আল্লাহ রাসূল 3 বার বললেন, আল্লাহ এবং আল্লাহর কিয়ামতের প্রতি যারা ঈমান এনেছে তারা যেন কথা বলে কম করে, এবং সদা সর্বদা যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, আর কথা কম বলার চেষ্টা করে, বেশি কথা বলার চেষ্টা করবেন না। তো আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, আর তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে, তোমার প্রতিবেশী হলো, তোমার প্রতিবেশী হলো তোমার বাড়ির পড়োশী, তাদের সাথে তুমি সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে, আল্লাহ রাসূল বললেন প্রতিবেশী গুলোকে, মানুষ বলে প্রতিবেশী বাড়ির পাঞ্জরে একটা বাড়ি, পাঞ্জরে একটা বাড়ি, বাংলা থেকে একটা বাড়ি, পিছনে একটা বাড়ি, এই বাড়িগুলো প্রতিবেশী কিন্তু না। আল্লাহর রাসূল কি বললেন, আপনার প্রতিবেশী 1 নম্বর আপনার প্রতিবেশী হলো, কাকে বলা হয় প্রতিবেশী জিনিসটা অনেক বড়, বিশাল বড় প্রতিবেশী। তার কারণ হলো আপনার বাড়ির পাঞ্জরে যার বাড়ি ওটা আপনার প্রতিবেশী। আপনার
জমির পার্শ্বে যার জমি আছে ওটাও প্রতিবেশী, আপনার দোকানের পার্শ্বে যার দোকান আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে ছোটবেলায় লেখাপড়া করেছেন ওটাই হলো আপনার প্রতিবেশী, যার সাথে আপনি দেশ বিদেশ খেটে বেড়াচ্ছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে কাজ কর্ম করছেন, ব্যবসা বিজনেস করছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ট্রেনে চলে যাচ্ছেন এক সিটে দুইজন বসে আছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ফ্লাইটে যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন, ওই জাহাজে আপনার সিটে যে লোকটা বসে আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনার পড়োশি, আপনার ওটাও প্রতিবেশী, আর আপনার বাগানের পাশে যার বাগান আছে ওটাও আপনার প্রতিবেশী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়ির এই পাশে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, এদিকে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, চারদিকে 4টা করে, 4 মানে 4 40, ভাইরা আমার 40টা করে তোমার প্রতিবেশী। হযরতে আলী থেকে বর্ণিত, হযরতে আলী বললেন এই কি হলো উঠাউঠি করছো? এই লেখা বাংলাদেশের মৌলবীটা বলেছিল মুরব্বী উঠা যাবে না, উঠা যাবে না। তার মানে ও ওইরকম ভাইরাল বক্তা লয়, ও খ্যাপা বক্তা, ও মানে বুঝতে পারেনি কথাটা যার ভাইরাল হয়ে যাবে। আর একটা বুড়া উঠে গেছে, জালসাটা আবার একটু জমে এসছে, তো জমে এসছে তখন ও কইছে মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না। ওইরকম যদি কেউ উঠাউঠি করেন তো মিটারটা গরম হয়ে যাবে, বুঝলেন? ওইলে কইছি মুরব্বী মুরব্বী, মানে মুরব্বী মানে বুঝছেন মুরব্বী কাকে বলে? এটা বাংলা কথা। মুরব্বী মানে বাপকে বলা হয়, বয়স্ক লোককে বলা হয়, বাপ তুল্য লোককে মুরব্বী বলা হয়, এবং বাপকেও বলা হয় মুরব্বী। তো কথা হচ্ছে ওই মুরব্বী মানে বাংলা কথা, বাপকে বলে মুরব্বী। তো মুরব্বী মুরব্বী ওইলা বলছি উঠাউঠি করবেন না, বসে থাকেন শুনেন কথাগুলো।